ডাকাতি করতো, তো সেই চুরি ডাকাতি পরিত্যাগ করে গুরু দীক্ষা নিয়ে কিভাবে বৈষ্ণব হয়েছিল, কিভাবে সাধু হয়েছিল। হরিচাঁদ ঠাকুর তাই ভক্তদেরকে নিয়ে সেই কথা বলছে। নররূপে লীলাজীব শিক্ষার কারণ, শিখাইল জীবিগণে আত্মসমর্পণ। বসিতেন মহাপ্রভু ভক্তগণ লয়ে, কেহ এসে নিয়ে যেত নিমন্ত্রণ দিয়ে। পথে যেতে ভক্তগণ নাম গান করে, কত লোক কাঁদিতেন প্রভু পদ ধরে। কেহ বা দাঁড়াতো পথে হস্ত প্রসারিয়া, বাঞ্ছা পুরাইত তার গৃহেতে যাইয়া। দধি দুগ্ধ ঘৃত অন্ন পায়স পিষ্টক, ভক্ত মনোনীত দ্রব্য যতই আবশ্যক। কোনদিন মহাপ্রভু ভক্তগণ সঙ্গে, থাকিতেন সুধাময় কৃষ্ণ কথা রঙ্গে। আর নাম গান প্রেম কথা সর্বদাই আনন্দ, ডাকিয়া হাঁকিয়া বলে বল রে গোবিন্দ। একদিন হরিচাঁদ বসিয়া বিরলে, নিষ্কাম প্রবন্ধে পুরা তন কথা বলে। শোনো শোনো ভক্তগণ কথা পুরাতন, রার দেশে ছিল এক দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্রাহ্মণী দহি বড়ই দুঃখিত, আর ব্রাহ্মণ সে দস্যু জ্ঞান নাহি হিতাহিত। বন মধ্যে গিয়া চুরি ডাকাইতি করে, ধন সব লুটে লয় লোকে মরে ডরে। রাজা টের পেল এই দুরিত ব্রাহ্মণ, দস্যু বৃত্তি করি করে ধন উপার্জন। মহারাজ একদিন মহাক্রোধ করি, লোক দিয়া লুটিল সে ব্রাহ্মণের বাড়ি। নিযুক্ত করিল গ্রামে চারিটি সিপাই, কোনখানে ব্রাহ্মণের যেতে সাধ্য নাই। ভিখারি হইয়া ভিক্ষা করিবারে যায়, দস্যু বলি কেহ তারে ভিক্ষা নাহি দেয়। এখনে তাহাকে কেহ ভয় নাহি করে, নির্ভয় হইল সব দস্যু মরে ডরে। ব্রাহ্মণের ঘরে আর নাহি মিলে অন্ন, দূর দূর করে সবে গেলে ভিক্ষার জন্য। ব্রাহ্মণ ভাগবতের মধ্যে আমরা কি পেলাম, ভাগবতের মধ্যে লিখেছে, চণ্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, হরিভক্তি বিহীনেশ্ব দ্বিজেয় সবচেয়ে অধম। চণ্ডাল কুলে জন্মগ্রহণ করে যদি তার মধ্যে হরিভক্তি থাকে, কৃষ্ণ ভক্তি থাকে, কৃষ্ণ নাম গ্রহণ করে, হরি নাম গ্রহণ করে, হ্যাঁ, তাহলে সে ব্রাহ্মণের থেকেও কিন্তু উত্তম। আর ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি তার মধ্যে হরিভক্তি কৃষ্ণ ভক্তি না থাকে, অদীক্ষিত, মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে এই ব্রাহ্মণ কি করছে? ডাকাতি করছে, মানুষকে খুন করছে, হ্যাঁ, তাহলে তো এই ব্রাহ্মণ না, এই চণ্ডালের থেকেও অধম, সবচেয়ে অধম। ভাগবত বলছে সবচেয়ে অধম সেই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তার মধ্যে যদি হরিভক্তি কৃষ্ণ ভক্তি না থাকে। আর চণ্ডাল কুলে জন্ম নিয়ে তার মধ্যে যদি হরিভক্তি থাকে, কৃষ্ণ ভক্তি থাকে, ব্রাহ্মণের থেকেও সে উত্তম। তাহলে ব্রাহ্মণকে, যিনি ব্রহ্মকে জানে, ব্রহ্মকে ধরে রাখতে পারে, সেই হচ্ছে ব্রাহ্মণ। বৈষ্ণবকে, যিনি বিষ্ণুকে জানেন, বিষ্ণু জানাতি বৈষ্ণব, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণ গলায় 9টা সুতো দিয়ে ব্রাহ্মণের গলায় পৈতা থাকে, প্রত্যেকেই আমরা জানি
উনি একজন ব্রাহ্মণ, তাই না? কিন্তু ওই 9টা সুতো মানে 9টা গুণ। সেই 9টা গুণ যদি ওনার মধ্যে না থাকে, খালি সুতো গলায় থাকে, তাহলে উনি ব্রাহ্মণ হবে না। বোঝা গেল? ব্রাহ্মণের মধ্যে সেই 9টা গুণ যদি থাকে তবেই সে ব্রাহ্মণ হতে পারবে। সে যে কেউ হতে পারবে, গলায় পৈতা থাক আর না থাক। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্য জ্ঞান বিজ্ঞান ব্রহ্মচর্য স্বভাব্রজং, এই 9টা গুণ যার মধ্যে থাকবে সে হচ্ছে প্রকৃত একজন ব্রাহ্মণ। ব্রাহ্মণ কখনো মিথ্যা কথা বলে? সত্য কথা বলবে। সে ব্রহ্মচর্য পালন করে চলবে। সে মদ খাবে না, সে গাঁজা খাবে না, তাই না? কালী পুজো দুর্গা পুজোর সময় ব্রাহ্মণে মদ খায় না? কি আপনার বাড়িতে যদি আপনার মেয়ের বিয়ে দিতে আসে, হ্যাঁ, ব্রাহ্মণ ঠাকুর আগে বলবে আমার জন্য একটা ছোট দেখে, হ্যাঁ, ছোট দেখে রেখে দেবেন, কিন্তু আমি বিয়ের পরে ওটা কিন্তু সেবন করব। ব্রাহ্মণ কি আপনি শাস্ত্রজ্ঞ যদি হন, শাস্ত্র যদি জানেন, ব্রাহ্মণ কখনো মদ্যপান করে কি? ব্রাহ্মণ কখনো গাঁজা খায় কি? ব্রাহ্মণ কখনো মিথ্যা কথা বলবে না। ব্রাহ্মণের কাজ কি? সদা সত্য কথা বলবে, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে, হরি ভক্তি কৃষ্ণ ভক্তি, হ্যাঁ, পরের হিত করবে, মঙ্গল করবে, মানুষের উপকার করবে, হ্যাঁ, এ হচ্ছে ব্রাহ্মণের কাজ। আর এখন বর্তমান ব্রাহ্মণ তো পাওয়া মুশকিল, মানে বাউন। আপনার কিভাবে অনিষ্ট করবে, আপনার কিভাবে ধ্বংস করবে, সেই প্রচেষ্টা তার মধ্যে থাকবে। কারণ যদি মা মারা যায়, আগেই বলবে তোমার মায়ের জন্য একটা সুন্দর বিছানা নিয়ে আসবে, মাদুর নিয়ে আসবে, খাট নিয়ে আসবে, একটা ভালো দেখে চপ্পল নিয়ে আসবে, ছাতা নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে, এগুলো লাগবে। কিন্তু তোমার মা এগুলো ব্যবহার করবে। তোমার মা গরুর লেজ ধরে পার হবে, হ্যাঁ, তার জন্য একটা গো দান করতে হবে, ভূমি দান করতে হবে, একটা বৃক্ষ দান করতে হবে। যে বৃক্ষটা আপনি দান করবেন সেই বৃক্ষের ফল আপনি আর সারা বছর খাবেন না, বুঝছেন? তাহলে এগুলোকে বললেন, ঠাকুর বললেন এগুলো হচ্ছে কুসংস্কার। কোন ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ, সে কখনো দান গ্রহণ করে না। জানেন, শাস্ত্র জেনেছেন, জানবেন শাস্ত্রে কি বলছে। প্রকৃত যে ব্রাহ্মণ সে কখনো কারোর দান গ্রহণ করে না। দান গ্রহণ করলে কি হয়? ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়, ব্রাহ্মণের চৌর্যবৃত্তি জাগবে, ব্রাহ্মণের মধ্যে অসৎ প্রবৃত্তি জাগবে। তাহলে সে কি ব্রাহ্মণ হবে? হবে কি? হবে না। এই জন্য হরিচাঁদ ঠাকুর এসে বললেন যে ব্রাহ্মণ শুধু গলায় পৈতা থাকলেই ব্রাহ্মণ হয় না। এই যে চুরি করছে, ডাকাতি করছে, ধন লুট করছে, এই যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, হরিচাঁদ ঠাকুর বলছে কি ব্রাহ্মণ? হরিচাঁদ ঠাকুরের বাবা যশবন্ত ঠাকুর বাড়িতে অনেক গরু থাকতো। তাই গরু গাই দোয়াইয়ে সেই দুধ, ঘি, মাখন ইত্যাদি তৈরি করত। তো একদিন ঘি তৈরি করে একটা পিতলের ঘটিতে, তামার ঘটিতে উনি সেই ঘি নিয়ে হাটে গিয়ে বসলেন। ওই ঘি বিক্রয় করে টাকা নিয়ে চাল, ডাল, তরি তরকারি, পান, সুপারি, লবণ ইত্যাদি সদাই সংসারের জন্য সমস্ত কিনে নিয়ে আসবে। এখন সন্ধ্যা হয়ে আসছে, এইরকম সূর্য ডুবে গেছে। এমন সময় একজন ব্রাহ্মণ এসে বলছে, ঠাকুরমশাই আপনার ওই ঘিয়ের ভাণ্ড আমাকে দিন, আপনার ঘিয়ের দাম আপনাকে দিয়ে দেব, এবং এই ঘিয়ের ভাণ্ড আমি বাড়ি নিয়ে যাচ্ছি, ঢেলে আপনার ঘিয়ের ভাণ্ড আপনাকে দিয়ে দেবো। কিলো দাঁড়ায় দাঁড়ায় শুনবো না বসবো, কোনটা? আসো। আর যদি কখন না আমরা দাঁড়ায় দাঁড়ায় শুনতো, শোনো। তো সেই ব্রাহ্মণ বলছে যে ঠাকুর মশাই আমাকে এই ঘিয়ের ভাণ্ড দিন। হরিচাঁদ ঠাকুরের বাবা তো বিশ্বাস করতো মানুষকে খুব, কেন উনি পরম বৈষ্ণব ছিলেন, এবং
মানুষকে খুব ভালোবাসতো, বৈষ্ণবকে খুব ভালোবাসতো, প্রতিনিয়ত বাড়িতে বৈষ্ণব সেবা দিত হরিচাঁদ ঠাকুরের বাবা। যেদিন বাড়িতে বৈষ্ণব না আসতো সেদিন উনি অন্ন জল গ্রহণ করতেন না, যে আজকের একজন বৈষ্ণবকে আমি সেবা করাতে পারলাম না। কেমন বৈষ্ণব দেখছেন? আপনার মনে চিন্তা থাকবে যে আজকের আমি একজন বৈষ্ণব সেবা করাতে পারলাম না, আজকের আমি কোনো বৈষ্ণবের সঙ্গে একটু কৃষ্ণ কথা বলতে পারলাম না, কান দিয়ে একটু কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারলাম না। তাই যেদিনটা হরি কথা কৃষ্ণ কথা না হয়, যেদিনটা সাধুগুরু বৈষ্ণবের দর্শন না হয়, সেই দিনটাই মানবের বৃথা চলে যায়। হরি বল। তাই যশোমন্ত ঠাকুর বলেন ঠিক আছে, আপনি বাড়িতে যান, গিয়ে এই ঘি ঢেলে আমার ভাণ্ড নিয়ে আসবেন, আর মূল্য ঘিয়ের যে মূল্য টাকা আপনি আনবেন। কিন্তু সেই ব্রাহ্মণ পথে যেতে যেতে হাঁটছে আর চিন্তা করছে, আজকের ওই যশোমন্ত ঠাকুরের ঘিয়ের ভাণ্ড তো দেব না, আর এই ঘি আমি বাড়ি নিয়ে যাচ্ছি, এর মূল্যও দেব না। দেখেন মনের মধ্যে কুমতি আর সুমতি দুইজন থাকে প্রত্যেকের ভিতরে, বুঝলেন? কখনো কখনো এই কুমতি না ভিতরে জেগে ওঠে, আবার কখনো কখনো সুমতি জেগে ওঠে। হ্যাঁ, কখনো বিবেক, আপনার মধ্যে যে বিবেক আছে সে বিবেক জেগে ওঠে। তা ওর মধ্যে, ওই ব্রাহ্মণের মধ্যে কুমতি জেগে উঠেছে, যে আজকের আর ওই ব্রাহ্মণ ওই যশোমন্ত ঠাকুরের ঘিয়ে দাম দেব না, আর ঘিয়ের ভাণ্ড দেব না। বাড়ি চলে আসলো, আর কিন্তু গেল না। যশোমন্ত ঠাকুর সেই হাটের মধ্যে বসে আছে যে কখন সেই ঠাকুর মশাই আসবে, কখন সেই ব্রাহ্মণ ঠাকুর আসবে, আমার ঘিয়ের দাম দিয়ে যাবে, আমার পাত্রটা দিয়ে যাবে, এবং ওই মূল্য দিয়ে গেলে আমি চাল ডাল তরি তরকারি সদাই পান লবণ ইত্যাদি সবকিছু কিনে নিয়ে যাব বাড়িতে, বৈষ্ণব সেবা দেব। কিন্তু সেই ব্রাহ্মণ আর এলো না। যশোমন্ত ঠাকুর মনে মনে খুব দুঃখ করলেন যে আজকের এতদিন ধরে যে ব্রাহ্মণকে ভালোবেসে এসেছি, এতদিন ধরে যে ব্রাহ্মণকে বিশ্বাস করতাম, আজকের যে ব্রাহ্মণ আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, হ্যাঁ, আজ থেকে ওই ব্রাহ্মণকে আর ভালোবাসবো না, ওই ব্রাহ্মণকে আর বিশ্বাস করব না। উনি মনের দুঃখে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে মা অন্নপূর্ণা জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার মুখটা এমন কালো হয়েছে কেন, বলতে পারো কি হয়েছে? আজকের তুমি হাটের থেকে পান তামাক লবণ চাল ডাল কিছু আনলে না, ব্যাপারটা কি? কিছু একটা হয়েছে, আমাকে খুলে বলো। স্ত্রী স্বামীকে বলছে, কোনো ঝগড়া কোনো গন্ডগোল কোনো অশান্তি কিন্তু করলেন না, আরো সান্ত্বনা দিচ্ছে যে কি হয়েছে বলো, যদি কোনো কিছু হয়ে থাকে তো ভগবানের ইচ্ছায় হয়েছে। বলছে আজকের এমন একটা ঘটনা হয়েছে তুমি জানো না, সেই ঘটনার জন্যে আমি খুব মর্মাহত, আমি খুব দুঃখিত। কি হয়েছে? বলছে আমি ঘি নিয়ে গিয়েছিলাম বাজারে, একজন ব্রাহ্মণ সে এসে আমার কাছ থেকে ঘি নিয়ে গেল, ভাণ্ড নিয়ে গেল, বলল মূল্য ফেরত দেব, ভাণ্ড ফেরত দেব, কিন্তু সে গেল আর ফিরে আসলো না। এটা আমার দুঃখ। কি? যে ব্রাহ্মণকে এতদিন আমি ভালোবাসতাম বিশ্বাস করতাম, আজকের থেকে সেই ব্রাহ্মণের প্রতি আমার অবিশ্বাস জন্মে গেল। যশোমন্ত ঠাকুর বললেন আর আমি ওই ব্রাহ্মণকে ভালোবাসবো না। তখন মা অন্নপূর্ণা বলছে ঠিক আছে, যখন যে ঘটনা ঘটে ঈশ্বরের ইচ্ছায় ঘটে, তোমার আমার ইচ্ছায় তো ঘটে না। এটাও ঠাকুর তোমাকে, গোবিন্দ তোমাকে পরীক্ষা করছে যে তুমি কতটা সইতে পারো, তাই তোমাকে পরীক্ষা করলেন। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণা অমানিন বান্দেন কীর্তনিয়া সদা হরি। একজন বৈষ্ণব চিনিতে নাহি দেবেরও শকতি। একজন বৈষ্ণবকে দেবতারা পর্যন্ত চিনতে পারে না। তৃণের মতো স্বভাব হবে। তৃণ মানে ঘাস, তার উপর থেকে মারিয়ে গেলে যেমন কিছু বলে না, তদ্রূপ একজন বৈষ্ণবের স্বভাব থাকবে, একজন হরিভক্তের স্বভাব থাকবে। তরু মানে একটা বৃক্ষ, তার ডাল কেটে দিলে প্রতি উত্তরে আপনাকে কিছু বলে? তদ্রূপ একজন বৈষ্ণব বা একজন হরিভক্ত। হরিবল।
আর ব্রাহ্মণ কহিছে তবে ব্রাহ্মণীর ঠাই, তিষ্ঠ তিষ্ঠ অদ্বয় আমি ভিক্ষা লাগি যাই, যদি ভিক্ষা নাহি পাই মরিব পরাণে, শেষে তুমি প্রাণ ত্যাজ মম মৃত্যু শুনে। এত বলি দস্যু কাননেতে চলে গেল, গলে ফাঁস লইয়া দ্বিজ ঝুলিতে লাগিল। তাহা দেখি রাজদূত ফিরাইয়া আনে, ব্রাহ্মণ ব্রাহ্মণী দহে দিল রাজা স্থানে। হুকুম হইল এরা 7 দিন তরে, বন্দি ভাবে থাকিবেন রাজ কারাগারে। আর 7 দিনই এরা বাটিতে থাকিবে, রাজদূত সঙ্গে করি ভিক্ষা মেঘে খাবে। এইভাবে কষ্টে করে কালের হরণ, জিয়ন্তে মরণ সমনা হয় মরণ। কাঞ্চি গ্রামে এক বিপ্র বৈষ্ণব সুজন, লীলাজি বলিয়া নাম প্রেম মহাজন। সেই গ্রামে বৈশ্য সাধু এক সৌদাগর, সাধু বৈষ্ণবের সেবা করে নিরন্তর। কি হয়েছে কি এত কথা বলি না, এত জোরে জোরে কথা বলি না। তো সেই দস্যু ব্রাহ্মণ দেখছে তাদের গ্রামে একজন গুরুদেব এসেছে, তার নাম হচ্ছে লীলাজি বৈষ্ণব, পরম বৈষ্ণব। সেই গুরুদেব দীক্ষা দিয়েছে, দেওয়ার পরে সেই বাড়িতে বৈষ্ণব সেবা হচ্ছে। আর গুরুদেবের জন্য, গুরু ভাইদের জন্য সেই বাড়িতে ভক্তদের বৈষ্ণবদের জন্য লুচি, সন্দেশ, পায়েস, মিষ্টি এই সমস্ত তৈরি করছে। এখন ওই দস্যু ব্রাহ্মণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওই বাড়িতে বৈষ্ণবের জন্য এত সুন্দর সুন্দর খাবার তৈরি হচ্ছে। আচ্ছা, এই বৈষ্ণবরা তো কাজ করে না, কর্ম করে না, কিন্তু এদের জন্য লুচি, তরকারি, পায়েস, মিষ্টি তৈরি হচ্ছে, এরা সেবা করবে। কিসের জন্য? ওরা বৈষ্ণব তাই। দস্যু ব্রাহ্মণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, তাহলে এরা যদি সবকিছু খাবার পায়, কাজ না করে, তাহলে আমিও এদের মতো বৈষ্ণব হব। দেখি আমিও তাহলে এদের মতো খাবার পাবো, তাহলে আর আমার চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, কিছু করতে হবে না। আমিও বৈষ্ণব সাজবো, আর বৈষ্ণব সাজলেই সব কিছু পাওয়া যাবে। দস্যু ব্রাহ্মণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন তাই যে আমি বৈষ্ণব হব। আর সেই গ্রামে বৈশ্য সাধু এক সৌদাগর, সাধু বৈষ্ণবের সেবা করে নিরন্তর। বৈশ্য সাধু বাড়ি সাধু আসে আর যায়, অন্যটাই ভ্রমি আসে সাধুরও আলয়। সাধু বৈষ্ণব সেবায় মন কইল, শত শিষ্য সঙ্গে করি লীলাজি চলিল। দস্যু দুষ্ট দ্বিজ বৃদ্ধ দ্বিজ ভেবে চেনে মনে, এসব লোকের সাধু খেতে দেয় কেনে। পায়স বিষ্ট অঘৃত দুগ্ধা দিশাল অন্ন, লুচি পরি ছানা দধি জলপান জন্য। মালা লইয়ে সাধু হয়ে অঙ্গে করে ফোঁটা, কি বুঝিয়া খেতে দেয় সৌদাগর বেটা। এবে আমি সাধু হয়ে ভুলাইব লোক, ভিক্ষা করি খেতে পাবো পরিয়া তিলক। লীলাজি যাইতে পথে দস্যু ধরে পায়, বলে প্রভু 1 ছড়া মালা দাও আমায়। দস্যু বলে সাধু হব, লব সাধু সাজ। হাসিয়া দিলেন সাধু 1 খণ্ড মালা। ব্রাহ্মণ বলেন মর গেল গেল ভব জ্বালা। সেই দস্যু ব্রাহ্মণ গুরুদেবকে বললেন, গুরুদেব আপনি আমাকে 1 ছড়া মালা দেন, তুলসীর মালা, আর আমার কানে কর্ণ কুহারে কৃষ্ণ নাম আপনি দান করেন, আমাকে দীক্ষা দিন। মালাটি লইয়া গলে লইলেন ফোঁটা, চুল ফিরাইয়া মাথে বাঁধে উবুঝুটা। হরি হরি বলি ছাড়ে ঘন ঘন ডাক, সৌদাগর ভবনেতে দিল গিয়া হাঁক। সৌদাগর ভাবিলেন দস্যু এ ব্রাহ্মণ, এর যদি হয়ে থাকে হরি নামে মন। বেশি করি সমাদর করি বয়ুহারে, তাতে যদি দস্যু বৃত্তি হতে মন ফেরে। ওই সৌদাগর যে বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছিল, ও চিন্তা করছে মনে মনে, এই দস্যু ব্রাহ্মণকে একটু বেশি করে যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে ওই দস্যু ব্রাহ্মণ আর চুরি ডাকাতি করবে না, ওকে খেতে দিতে হবে। অভাব না থাকলে তো স্বভাব খারাপ হবে না, অভাবের জন্য অনেকের স্বভাব খারাপ হয়। আবার অনেকের স্বভাব দোষই হচ্ছে
কুলক্ষণ। প্রত্যেকের স্বভাব এমন, হ্যাঁ, সেই স্বভাব দোষের জন্য তাকে কিন্তু প্রত্যেক দিন, অনেকে আছে দেখবেন স্বভাব হয়ে গেছে দুপুরবেলা খেয়ে দিয়ে ওই রাস্তার মোড়ে গিয়ে তাস খেলবে, এটা তার স্বভাব, বুঝলেন? অনেকে আছে সন্ধ্যার পরে ওই বাগানের মধ্যে গিয়ে গাঁজা খাবে, এটা তার অভ্যাস, স্বভাব হয়ে গেছে। কেউ হয়তো রাত্রি 12টার পরে মদ্যপান করবে, এটা তার স্বভাব। এমনি করতে করতে স্বভাব তার এমন দাঁড়িয়ে গেছে, ওগুলো না করলে আর তার ভালো লাগে না, তার ওগুলো করতেই হবে। তাই ওই দস্যু ব্রাহ্মণকে যত্ন এমন ভাবে করছে, এমন ভাবে খেতে দিচ্ছে, দস্যু ব্রাহ্মণের মনে কিন্তু চিন্তা করছে যে আজকের এত সুন্দর করে খেতে দিয়ে যত্ন করছে, এর আগে কোনোদিন তো আমাকে কেউ এমনি করে খেতে দিয়ে যত্ন করে নাই। আমি ওই গুরুদেবের কাছ থেকে মালা নিয়েছি, আর কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছি, হরি নামে দীক্ষা নিয়েছি, তাই আমাকে এত যত্ন করছে। আর আমি যখন চুরি করতাম, ডাকাতি করতাম, খারাপ কাজ করতাম, তখন আমাকে কিন্তু কেউ ডেকে এক গ্লাস জলও দিত না। কি দিত? দিত না। আজকের দিচ্ছে। সওদাগর ভবনেতে দিল কি হাঁক, সওদাগর ভাবিলেন দস্যু এ ব্রাহ্মণ, এর যদি হয়ে থাকে হরি নামে মন, বেশি করি সমাদর করি বইউহারে, তাতে যদি দস্যু বৃত্তি হতে মন ফেরে, সেবা শুশ্রূষায় আদি বহু মতে তার কইল, তাহাতে দস্যুরই আরো গাঢ় ভক্তি হইল, ভাবে মনে বহুদিন করি দস্যু বৃত্তি, এই মতো খেতে দিয়া কেবা করে ভক্তি, অন্য ভাবে দুটো ভাত খাইবার লাগি, ভাব ধরে হইয়াছি কপট বৈরাগী, তাহাতে যে খেতে মেলে কহনে না যায়, প্রকৃত বৈরাগী হলে আরো কি বা হয়, অন্বেষী কাচের পাত্র প্রাপ্ত হইনু সোনা, সাধু পদ রজ বাঞ্ছে তারক রসনা। আপনারা বৈষ্ণব সবাই গিয়ে চেয়ারে বসে এরকম কৃষ্ণ কথা শোনেন?